2 নাম্বারটা লিখবি। হ্যাঁ, 2 নাম্বারটা লেখা হচ্ছে আমার বয়স সমান x বছর। ঠিক আছে, পল্লবী আমার থেকে 2 বছরের বড়। আমার আচ্ছা, সুতরাং পল্লবীর বয়স তাকাই দিকে বলছে আমার বয়স কত বছর, x বছর, আর পল্লবী আমার থেকে কয় বছরের বড়, 2 বছরের বড়, তাই না? আচ্ছা বল, এদিকে দেখা, ধর তোর বয়স 6 আর দিশার বয়স তোর থেকে 2 বছর বেশি, তাহলে তোর কত হবে? ওর বয়স 6 আর তোর বয়স ওর থেকে 2 বছর বেশি, তাহলে তোর কত হবে? 8। তাহলে দেখ, আমি ধরলাম টিনার বয়স হচ্ছে 6 আর দিশা ওর থেকে 2 বছর বড়, তাহলে কত হবে বল? 8 কিভাবে লিখতে হবে? 6 + 2, 6 + 2 মানে কত? 8 হয়তো। তাহলে দেখ, এখানে আমার বয়স x বছর আর পল্লবীর বয়স 2 বছর বেশি, মানে কত হবে? x + 2। ঠিক আছে? হ্যাঁ, সুতরাং দুজনের মোট বয়স x + 2 মানে 2x + 2 বছর। ঠিক আছে, এটা 1 নম্বর অঙ্কটার উত্তর করে নেয়। মানে কি দিবে র্যাঙ্কিং পাই বাংলা তো কাটতে হবে পুরো মানে কালকে আর লাগবে আরে ভাই ইয়া পাশে লেভেল আমাদের এদিকে সবচেয়ে ভালো কি কাস্টমার সবাই বিশ্বাস করো ওইদিকে আমার 4টা ফ্রেন্ডকে দেখো আমার 4টা ফ্রেন্ডকে দেখো 11টা না হতে পারে, না হতে পারে আজকে আমাদের মজবুরি হয়েছে আমাদের বাড়িতে দেখ এখানটা দেখ, আমি মালা গেঁথেছি কটা এক্সটি আর নীলা কতগুলো মালা গেঁথেছে? আমার দ্বিগুণের থেকে 6টা বেশি। কয়টা? দ্বিগুণের থেকে 6 বেশি। তাহলে দ্বিগুণ মানে কি? x এর সামনে 2 গুণ করলাম, তাহলে দ্বিগুণ হলো 2x, তার থেকে কটা বেশি? 6টা বেশি, তাহলে +6। তারপরে মির না কি ছিল? মিরই তো ছিল, মীরা ছিল, মির ছিল তো এখানে। তোর মীরা আছে? মির আছে না? ঠিক আছে, দেখ তাহলে আমি মালা গেঁথেছি এক্সটি, মির মালা গেঁথেছে দ্বিগুণের থেকে 6টা বেশি, তাহলে 2x + 6। তাহলে দুজনে মোট কত মালা? এদিকে তাকা, আগে তাকায় তারপর টুকিস। এই যে এটা কার মালা? এটা আমি গেঁথেছি আর এটা কে গেঁথেছি? মির। তাহলে দুটো যোগ করলে কি হবে? এই দুটো যোগ করলে কি হবে বল? 2x আর একটা x যোগ করলে 3x হয়ে যায়, 3x + 6টি। ঠিক আছে, পড়। এই সিনেমা ওটা দেখ, ক্লাস 7। এই যে দেখা, সিনেমা ওটা পড় একজন আছে না তোদের কাছে? দেখ, রাতুল পেয়ারা কিনেছে, রাতুল পেয়ারা কিনেছে কত টাকার রে? x টাকার। রাতুল পেয়ারা কিনেছে কত টাকার? x টাকার। তারপরে আপেল কিনেছে কত টাকার রে? x না, x + 15 টাকা আছে না? আর শসা কিনেছে 2x + 3 টাকা। 2x প্লাস তো যে মোট টাকা, মোট খরচ এদিকে দেখা। এই যে দেখতে পাচ্ছিস x টাকা, এটাতে কি কিনলো? পেয়ারা কিনলো। এটাতে কি কিনলো? আপেল। আর এটাতে কি কিনলো? শসা। এবার তিনটাকে যোগ করব, দিশার দিকে দেখা। তাহলে x লিখলাম প্লাস x + 15 আর প্লাস 2x + 3। এবার এদিকে আগে টুকবি না। বল, একই জাতির রাশি কারা? এটা আর এটা একই জাতির রাশি না? একই জাতির তো, যোগ করতে পারবো। বল x আর x যোগ করলে কত হবে? x আর বল 2x 2x হবে। এখানে 1x আছে আর এখানে 1x আছে,
তাহলে প্লাসে প্লাসে প্লাস, এক এক যোগ করলে 2x, 2x লিখে দিলাম। আর একটা কি আছে বল, এই যেখানে একটা 2x আছে, প্লাস 2x, আর পড়ে থাকলো কি 15 আর 3। তাহলে বল এই দুটো কি করবো, যোগ না বিয়োগ? এই দুটো যোগ, তাহলে 2 দিয়ে 4x, আর এখানে এই দুটো যোগ করবো না বিয়োগ করবো? যোগ যোগ, প্লাসে প্লাসে যেহেতু প্লাস, তাহলে 15 দিনে 18 18, তাহলে এত টাকা। ঠিক আছে, তাহলে আর একবার দেখে নে। রাহুল পেয়ারা কিনেছে x টাকার, আপেল কিনেছে এত টাকার, আর শসা কিনেছে এত টাকার। তাহলে মোট খরচ কত? তিনটা যোগ করে দিই, 4x + 18 টাকা। এবার আমরা করবো কত নাম্বার বল দেখি? ডি নাম্বার। কত নাম্বার? এই নাম্বার, ডি নাম্বার। তো ডি নাম্বারটা কি আছে দেখি একটু। হ্যাঁ দেখ, বলছে গত বছরে ফিরোজা x দিন স্কুলে উপস্থিত ছিল, ফিরোজার বন্ধু মোহিনী এতদিন স্কুলে উপস্থিত ছিল। গত বছর স্কুলে মোহিনীর উপস্থিতি ফিরোজার চেয়ে কত বেশি ছিল? তো লেখো, ফিরোজা উপস্থিত ছিল, ফিরোজা উপস্থিত ছিল, উপস্থিত ছিল সমান সমান x দিন। আর আরেকটা কি আছে রে? মোহিনী উপস্থিত ছিল, উপস্থিত ছিল, উপস্থিত ছিল 3x + 13 দিন। ঠিক আছে, তাহলে বল ফিরোজা কতদিন স্কুলে উপস্থিত ছিল, আর মোহিনী কতদিন ছিল? 3x + 13 দিন, এবার বিয়োগ করবো। হ্যাঁ, তাহলে লিখবো 3x + 13 বিয়োগ x, 3x থেকে x বাদ দিলে 2x + 13। উত্তর লেখ, মোহিনীর উপস্থিতি, 3x থেকে 13 বাদ দিলে, বলছি দাঁড়া, মোহিনীর উপস্থিতি ফিরোজার থেকে, যার থেকে 2x + 13 দিন বেশি ছিল, বেশি ছিল। হ্যাঁ, এবার দেখ এদিকে দেখা, এই 3x আর এই x এটা একই জাতীয় রাশি। তাহলে বল এই 3 এর সামনে প্লাস, 1 এর সামনে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 3 থেকে একবার দিলে কত হয়? 2x। এবার বড় কে, 3 বড় না 1 বড়? 3 এর সামনে কি চিহ্ন? প্লাস, তাহলে 2x এর সামনে প্লাস। আর বল 13 এর মতো আর কোনো সংখ্যা আছে না নাই? না, কোনো আছে, কোনো সংখ্যা আছে? তাহলে শুধুমাত্র 13। ব্যাপারটা এরকম, এইদিকে তাকা, আর একবার তাকা। ধর ফিরোজা উপস্থিত ছিল স্কুলে 5 দিন, হ্যালো, আর মোহিনী উপস্থিত ছিল ধরে 9 দিন। ঠিক আছে, এবার আমি যদি বলি ফিরোজার থেকে মোহিনী কতদিন বেশি উপস্থিত ছিল, কি বলবি? বেশি উপস্থিত ছিল, এই 5 দিনে 4 দিন, কতদিন বেশি উপস্থিত ছিল? এই কিভাবে পেলাম 4টা? এই 9 থেকে 5 বিয়োগ করলাম, তাহলে এখানে 9 মানে কত? তাহলে 9 টাকা 3x + 13, এটা আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ধর মোহিনী উপস্থিত ছিল 9 দিন, আর ফিরোজা উপস্থিত ছিল 5 দিন, তাহলে কতদিন বেশি সেটা কিভাবে পাবো? 9 থেকে 5 বিয়োগ করতে হবে না? কিন্তু এখানে অঙ্কে 9 মানে তো 9 না, 9 মানে কত? 3x + 13, তাহলে 9 জায়গায় কত লিখছি? 3x + 13। তারপরে এই যে মাইনাস, এই যে মাইনাস। ঠিক আছে, তারপরে এখানে 1x, 1x মানে কত বল? মানে এখানে 5 মানে 1x, বিয়োগ করলে আমার কত আসলো বল? 2x + 30। তাহলে মোহিনীর উপস্থিতি ফিরোজার থেকে 2x + 30 দিন বেশি ছিল। ব্যাস। লেখ ডি নাম্বার অঙ্ক। লিখবি হচ্ছে দীপুদা আজ কাগজ বিক্রি করেছে। আর হ্যাঁ, এই নাম্বার, দীপুদা আজ কাগজ বিক্রি করেছে, কাগজ বিক্রি করেছে সমান 2x + 19টি। আর গতকাল বিক্রি করেছিল 5x - 80, 5x - 80। সুতরাং 5x - 8 minus 2x + 19। এই যে টাকা এদিকে শোন, আগে পরে ঢুকবি, 1 মিনিট শোন। বলছে দীপুদা আজ কাগজ বিক্রি করেছে 2x + 19টি, বুঝিস? তাহলে আমরা ধরে নিলাম 2x + 19টা নিলাম 12টা।
কটা? 12টা। তাহলে দীপুদা আজকে কতগুলো কাগজ বিক্রি করেছে? 12টা। আর কালকে বিক্রি করেছিল আমি ধরে নিলাম 15টা। কটা? 15টা। তাহলে বল কোন দিন বেশি বিক্রি করেছিল? পরের মানে আগের দিন। গতকাল লেখা ছিল, গতকাল মানে আগের দিন। ঠিক আছে? তাহলে বলতো গতকাল কতগুলো বেশি করেছিল, কিভাবে বের করবো? মানে এটা 15 থেকে 12 বিয়োগ করতে হবে। তাহলে দিয়ে দেখা 15 বিয়োগ 12, কিন্তু অঙ্কের মধ্যে 15 তো আমরা এটা ধরে নিয়েছিলাম। তাহলে 15 মানে কত বল? 5x - 8। তাহলে 15 এর জায়গায় কত বসালাম? 5x - 8। আর 12 মানে কত ছিল? 2x + 19। তাহলে যে 2x + 19 এগুলো মুছে দাও, এগুলো কিন্তু ধরলাম। এবার দেখ এইদিকে 5x - 8, এই প্লাসে মাইনাসে -2x, আর প্লাসে মাইনাসে -19। এবার বল এইটা আর এটা কি করব, যোগ না বিয়োগ? বল এই দুটো কি করব, যোগ না বিয়োগ? বিয়োগ করব। তাহলে 5 থেকে 2 বার দিলে 3x। আর এই 8 আর 19 কি করব বল, যোগ না বিয়োগ? যোগ। বল সবাই তাকাই দিকে, 8 আর 19 কি করব? কি হবে বুঝলাম? মাইনাস মাইনাসে প্লাস। তাহলে 8 আর 9 যদি যোগ করি তাহলে হবে তোর হচ্ছে 27। আর চিহ্ন কার নিব, 19 এরটা না 8 এরটা? 19 যেহেতু বড় তাহলে মাইনাস। সুতরাং গতকাল 3x - 2070 বেশি কাগজ বিক্রি করেছিল। বেশি কাগজ বিক্রি করেছিল। এটা ই নাম্বারটা দোকানে এবার করবো, দেখ এফ নাম্বারটা করবো, দেখ এই দেখা এফ নাম্বারটা করছি। হ্যাঁ দেখ, পরেশ বাবুর প্রতি মাসে আয়, পরেশ বাবুর প্রতি মাসে আয় সমান 8x টাকা, আর ব্যয় সমান 3x - 15 টাকা। তো সঞ্চয় সমান, কথা বলিস না, সঞ্চয় কত হবে? আয় মাইনাস ব্যয়। 8x - 3x - 15। তাহলে 8x - 3x + 15, তাহলে 5x + 15 টাকা। ঠিক আছে, করে নে। এবার কোন 6 নাম্বারটা দেখ, রামুর কাছে টাকা ছিল, রামুর কাছে বল, কেউ বল, টাকা ছিল কত টাকা? 13x, কোথায় রে? 8 নাম্বারটা বলছি না, না কত নাম্বারটা? 6 নাম্বারটা। 13x² + x - 3। আর তো খরচ করলো কত টাকা? খরচ করলো 4x² - 3x - 12। সুতরাং অবশিষ্ট টাকা, অবশিষ্ট রইল 13x² + x - 3 মাইনাস দিয়ে 4x² - 3x - 12। এবার তোরা এই হিসাবটা করে দেখাবি কত হচ্ছে। একটি ত্রিভুজের প্রথম বাহু, কথা বলিস না, প্রথম বাহু সমান x + 4
সেমি। দ্বিতীয় বাহু সমান 2x প্লাস 1 সেমি। আর তৃতীয় বাহু সমান 4x মাইনাস 8 সেমি। ঠিক আছে, তাহলে লিখবো পরিসীমা সমান x প্লাস 4 প্লাস 2x প্লাস 1 প্লাস 4x মাইনাস 8। এবার এই দিকে তাকা একটু সবাই, এই দিকে তাকা আগে। বল এই যে x দেখতে পাচ্ছিস তো, আর এই যে 2x দেখতে পাচ্ছিস, বল এই দুটো কি করব আমরা? এই x আর এই 2x কি করব? যোগ। তাহলে 2x আর 1x মানে 3x হবে। আর 3x এর সাথে আবার যদি 4x যোগ করি তাহলে কত হবে? 7x। তাহলে একবার করে দিলাম 7x। এবার এই 4 আর 1 যোগ করলে কত হবে বললে? 5। আর একটা কত আছে? -8। বল এই দুটো যোগ করব না বিয়োগ করব? এই দুটো বিয়োগ। তাহলে কি হবে? চিহ্ন কি হবে বল? চিহ্ন হচ্ছে ওটা কি লেখছো? বল চিহ্ন কি হবে বল? প্লাস প্লাস। এই দুটোর মধ্যে চিহ্ন এখানে কি হবে? মাইনাস মাইনাস করা। তাহলে পরিসীমা হয়ে গেল। হ্যাঁ, এবার কি বল? ওটা কি লেখছো? কত নম্বর লাইন? ওটা সুতরাং পরিসীমা। এবার আমরা কত নাম্বার? 8 নাম্বার। তাকাবি সবাই দিকে। এই 8 নাম্বার। এদিকে শোন, এদিকে তাকা, এদিকে। -14x স্কয়ার প্লাস 11x মাইনাস 3। এবার বল এই মাইনাসটা যেহেতু ব্র্যাকেটের বাইরে, তাহলে ওইদিকে সবার চিহ্নগুলো কি হয়ে যাবে? বদলে যাবে। তাহলে বল এখানে মাইনাসে মাইনাসে প্লাস 8x স্কয়ার, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 8x, আর প্লাসে মাইনাসে মাইনাস 1। এবার দেখবি আগে পরে ঢুকবি, এইটা আর এইটা বলে একই জাতীয় রাশি হয় কিনা। হ্যাঁ যেহেতু দুজনের শেষে x স্কয়ার আছে, এবার বল এটা যোগ করবো না বিয়োগ করবো? এটা বিয়োগ। তাহলে 14 থেকে 8 বাদ দিলে কত? 6x স্কয়ার। এবার বল চিহ্নটা কাটটা নিব, 14টা না 8এরটা? সামনে কি আছে? মাইনাস। হলো। এবার বল এইটা আর এইটা একই জাতীয় রাশি কিনা? হ্যাঁ বল যোগ, বল বল বল। না। একই জাতীয় রাশি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা শেষও x, এটা শেষও x। ও হ্যাঁ। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস মানে বিয়োগ করব। তাহলে 11 থেকে 8 বাদ দিলে 3x। চিহ্ন কোনটা নিব বল? 8এরটা নিব না 11টা নিব? বল দিশা কোনটা নিব? 11 যেহেতু বড় তাহলে প্লাস নিলাম। আর এইটা আর এইটা কি বলবো করব বল? যোগ না বিয়োগ? যোগ। কারণ এটাও মাইনাস এটাও মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 3 একে 4, চিহ্ন হবে মাইনাস। তাহলে হচ্ছে এটা উত্তর। তাহলে সুতরাং লিখব -6x স্কয়ার প্লাস 3x মাইনাস 4 যোগ করতে হবে। এটা কত নম্বর করলাম রে? 8 নাম্বার না? হ্যাঁ 8 নাম্বার, 9 নাম্বারটা করে দিচ্ছি। দিতে 16 মাইনাস 6 মাইনাস 16 মাইনাস 4 কি দেখতে হবে? করলি করতে। হ্যাঁ আরো আছে পরে। এরপরে আরো আছে, এটা 9 নাম্বার। এটা 9 নাম্বারটা। দেখেন বলিও বল। এদিকে দেখা, এই যে মাইনাসটা কি ব্র্যাকেটের বাইরে, তাহলে এই সবাইকে কি করব? গুণ করে দিবে। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস প্লাস 7x, মাইনাসে প্লাসে মাইনাস 3y, মাইনাসে মাইনাসে প্লাস কি লিখছো? 5z। এটা এই অংশ হ্যাঁ z হয়। এবার দেখা, এইদিকে দেখা, বল এইটার সাথে একই জাতীয় রাশি কোনটা? কোনটার সাথে? এইটার সাথে একই জাতীয় রাশি কোনটা? ওই যে 7 বল যোগ করব না বিয়োগ করব? বিয়োগ। তাহলে 4 হবে না? 11 থেকে 7 দিলে 4, চিহ্ন কি নেব? প্লাস না মাইনাস? মাইনাস। হলো। এবার বল এইটার সাথে এটা যোগ করব না বিয়োগ করব? বিয়োগ যোগ। তাহলে 7 3 10y, চিহ্ন কি নেব? মাইনাস। আর এটার সাথে এটা কি করব? যোগ না বিয়োগ? যোগ। এইটা আর এইটা, ও না বিয়োগ বিয়োগ। তাহলে 9 থেকে 5 বাদ দিলে 4z, চিহ্ন হবে মাইনাস। তাহলে সুতরাং লিখব -4x
মাইনাস 10y মাইনাস 4z বিয়োগ করতে হবে। তাহলে আমাদের 9 নাম্বারটা হয়ে গেল 8 আর 9।